চারপাশে হাজারো মানুষের ভিড়, স্লোগানের গর্জন আর নিরাপত্তার কড়াকড়ি। এই সব কিছুর মাঝেই হঠাৎ থমকে গেলেন জাইমা রহমান। মুহূর্তেই তার চোখ আটকে গেল ভিড়ের চাপে কিছুটা পেছনে পড়ে যাওয়া ফাতেমা বেগমের দিকে। তিনি হাত বাড়িয়ে ইশারা করলেন, নিরাপত্তারক্ষীদের বেষ্টনী ভেদ করে ফাতেমাকে নিজের কাছে ডেকে নিলেন। পরম মমতায় পাশে স্থান দিলেন, যেন বুঝিয়ে দিলেন দাদি নেই, কিন্তু এই পরিবারের সাথে ফাতেমার নারীর বাঁধন ছিঁড়ে যায়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এই হৃদয়স্পর্শী দৃশ্যটি। গাড়িবহর ও নেতাকর্মীদের ভিড়ে ফাতেমা বেগম কিছুটা বিচলিত ও অসহায় বোধ করছিলেন। ঠিক সেই মুহূর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন জাইমা রহমান। তিনি কেবল ফাতেমাকে কাছেই ডাকেননি, বরং ভিড়ের মাঝে তাকে আগলে রেখে গাড়িতে তোলার ব্যবস্থা করেন। এই ঘটনাটি মুহূর্তেই নেটিজেনদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। হাজারো মানুষ শেয়ার করছেন সেই দৃশ্যটি, আর মন্তব্যের ঘরে ঝরে পড়ছে আবেগঘন সব কথা। বেগম জিয়ার অনুপস্থিতিতে ফাতেমাকে ভালোবাসার দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিলেন নাতনি জাইমা। নেটিজেনরা বলছেন, রঞ্জকের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক যে কত গভীর হতে পারে, জাইমা ও ফাতেমার এই রসায়ন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দাদির প্রতি ফাতেমার যে নিঃস্বার্থ ত্যাগ, তার প্রতিদান হিসেবে নাতনির এই সম্মান প্রদর্শন, এটি যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান এক অকৃত্রিম কৃতজ্ঞতা বোধের বহিঃপ্রকাশ। ভিড়ের মাঝে জাইমার এই সৌজন্যতা একটি শক্তিশালী বার্তা। ক্ষমতার বলয় থেকেও কিভাবে মানবিকতা ও কৃতজ্ঞতা বোধ ধরে রাখতে হয়, জাইমা রহমান যেন সেটাই দেখিয়ে দিলেন। অন্যদিকে বেগম খালেদা জিয়ার অবর্তমানে ফাতেমা বেগম যেন জাইমার মুখেই খুঁজে ফিরছেন তার প্রিয় নেত্রীর প্রতিচ্ছবি। জাইমার এই আগলে রাখার ভঙ্গি ফাতেমাকে হয়তো সেই আশ্বাসই দিয়েছে, তিনি একা নন। যে পরিবারটির জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই পরিবার তাকে ভোলেনি। ফাতেমা বেগম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, দলের কোনো পদ পদবিও তার নেই। ভোলা সদর উপজেলার শাহ মাদারের এক সাধারণ নারী তিনি। 2008 সালে স্বামীকে হারানোর পর 2 সন্তানকে নিয়ে জীবিকার সন্ধানে ঢাকায় এসেছিলেন। 2009 সালে যোগ দেন বেগম খালেদা জিয়ার বাসভবনের কাজে। সেই থেকে শুরু, তারপর আর পিছু ফিরে তাকাননি। বেগম জিয়ার সুখ দুঃখ, হাসি কান্না আর একাকিত্বের দিনগুলোতে ফাতেমা হয়ে উঠেছিলেন তার একমাত্র ভরসা। বিশেষ করে 2018 সালের সেই বিষাদময় দিনটির কথা কি ভোলা যায়? 3 বারের সাবেক প্রধানমন্ত্রী যখন দুর্নীতির মিথ্যা মামলায় কারাগারে যাচ্ছিলেন, তখন নিজের ইচ্ছায় বিনা অপরাধে কারাবাস বেছে নিয়েছিলেন ফাতেমা। কেবল প্রিয় নেত্রীকে সেবা করার জন্য, তার একাকিত্ব ঘোচানোর জন্য ফাতেমা নিজের স্বাধীনতা বিসর্জন দিয়েছিলেন। নির্জন কারাগারে যখন আত্মীয় স্বজন বা দলীয় নেতাকর্মীরা কেউ পাশে থাকার সুযোগ পাননি, তখন এই ফাতেমাই ছিলেন বেগম জিয়ার একমাত্র ছায়াসঙ্গী। অসুস্থতায়, বার্ধক্যে এবং জীবনের শেষ দিনগুলোতেও এবার কি আর হাসপাতালেও ফাতেমা এক মুহূর্তের জন্য তার হাত ছাড়েননি। আজ বেগম খালেদা জিয়া নেই, কিন্তু রেখে গেছেন তার আদর্শ আর ফাতেমার মতো একজন বিশ্বস্ত সহচরকে। আপনজন হারানোর বেদনায় যখন ফাতেমা কাতর, তখন জাইমা রহমানের এই স্নেহের পরশ তার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ